সবাইকে সত্যিটা বলবো, আর ওই রণজয়ের শাস্তির ব্যবস্থা করব। হ্যাঁ, তারপর আমি ওকে শাস্তি দিতেই পারি, কিন্তু আপনজনদের সম্মানহানি করে কষ্ট দিয়ে এই শাস্তি দিয়ে কি লাভ হবে বলতো? কিন্তু তুই এইভাবে কেন ভাবছিস বলতো? কারণ আমি দেখেছি দিদি, বারবার বসু মল্লিক পরিবারের সম্মান নিয়ে কত টানাটানি হয়েছে ছোট বড় নানা বিষয়ে। ঠাম্মিকে, তোকে, জামাইবাবুকে কতবার এই সমাজ কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তোদের মধ্যে কত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে দিদি। ঝিনুক, এমনটা আর হবে না, আমি তোকে কথা দিচ্ছি। দিদি, আমি শুধু নিজেকে নিয়ে চিন্তিত নই, আমার সঙ্গে যা হবে সেটা আমি সহ্য করে নেব, কিন্তু সমুদ্র, আমি ওকে কষ্ট দিতে পারবো না রে। আমার জন্য ওর মাথা হেঁট হোক, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। বারবার এই সব কিছু ভেবে আমার সবটা কেমন গুলিয়ে যাচ্ছে জানিস। আমার তো সত্যি মনে নেই সেদিন অজ্ঞান হওয়ার আগে আমার সাথে ঠিক কী কী হয়েছিল, ওরা কী করেছিল আমার সাথে। যদি সত্যি রণজয় আমার সাথে পুরো বড় ক্ষতি করে থাকে। ওরা তোকে তুলে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু আমাদেরকে দেখে, পুলিশের গাড়ি দেখে ওরা তোকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে গিয়েছিল। আর তারপরে তুই এইটা কেন ভাবছিস? এত কিছু কেন ভাবছিস তুই বল? আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে চাইছি, কিন্তু সমুদ্রের কথা ভেবে, এই পরিবারের সম্মানের কথা ভেবে আমি পারছি না। ঝিনুক, সমুদ্রকে, এই পরিবারের সবাইকে নিজের দুর্বলতা নয়, নিজের শক্তি বানা। আরে এই লড়াইটা তোকে জিততে হবে ঝিনুক। আর একটা কথা সবসময় মনে রাখবি, এই লড়াইয়ে আমরা সবাই তোর পাশে থাকবো। আমি জানি ওই রণজয় তোকে ইমোশনালি ম্যানিপুলেট করে দুর্বল করার চেষ্টা করতে চাইছে, কিন্তু আমার বোন তো দুর্বল নয়। একজন মেয়ে হিসেবে ভাব, একজন উকিল হিসেবে ভাব। তোকে এই লড়াইটা করতেই হবে, সত্যিটা সামনে আনতে গেলে এই লড়াইটা তোকে করতেই হবে। চুপ করে থাকলে ওই রণজয়ের মতো অপরাধীরা ছাড়া পেয়ে যাবে, আর রেশমির জীবনটা অন্ধকারে ডুবে যাবে। দিদি, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস কর, আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। তোর যদি মনে হয় রেশমির সাথে কথা বলে ওকে বুঝিয়ে তুই এই বিয়েটা বন্ধ করতে পারবি, তাহলে তুই তাই কর। কিন্তু হ্যাঁ, সেদিন আমার সঙ্গে যা ঘটেছিল সেসব ব্যাপারে রেশমিকে কিছু বলা যাবে না। আমি সেদিনের ব্যাপারটা কিছুতেই ওর সামনে স্বীকার করতে পারবো না দিদি। পারবো না মানে? পারবো না বললে হবে না ঝিনুক। তুই যদি সত্যিটা না বলিস তাহলে আমি কিসের ভিত্তিতে রেশমিকে এই বিয়ের থেকে সরে দাঁড়াতে বলবো বল? সেটা আমি জানি না দিদি, কিন্তু এই ভিডিও লিক হতে পারে, এরকম কোনো রিস্কের কাজ আমি করতে পারবো না। তুইও তো বসু মল্লিক পরিবারের সম্মানের কথা ভেবে অনেক স্যাক্রিফাইস করেছিস, আর আমাকেও সেটা করতে হবে। এই মুহূর্তে আমার সঙ্গে জাস্টিস হচ্ছে কিনা সেটার থেকেও গুরুত্বপূর্ণ হলো এই বাড়ির সম্মান। প্লিজ প্লিজ আমাকে তুই সত্যিটা বলতে জোর করিস না দিদি। ঝিনুক, আমি তোকে চিনতে পারছি না। তুই একজন লয়ার, সাধারণ মানুষ তোর কাছে ন্যায় পাওয়ার জন্য আসে, কত আশা নিয়ে আসে তোর কাছে বলতো। আর তুই কিনা তোর ওপর ঘটা একটা অন্যায়, এত বড় একটা অন্যায় চুপচাপ মেনে নিবি, চুপচাপ থাকবি? ভালোবাসা মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। সমুদ্রের প্রতি ভালোবাসাটাই এখন আমার কাছে সব। ও কষ্ট পাই এরকম কোনো কাজ আমি করতে পারবো না রে। আমি সমুদ্রকে বুঝিয়ে বলবো, শুধু সমুদ্রকে না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।